আচ্ছা, সো সবার আগে আমরা হচ্ছে এই 1 নাম্বার কোয়েশ্চেনটা এখন হচ্ছে সলভ করব। আমি হচ্ছে পিডিএফ এর রোজের 12th এডিশন থেকে 1 নাম্বারটা শো করতেছি। 13th এডিশনের 1 নাম্বারেও সেম কোয়েশ্চেন আছে, বাট জাস্ট নাম্বারস গুলো ভিন্ন। সো এখন যেটা কাজ করতে হবে যে সবাই ভিডিওটা পজ কইরা যারা যারা দেখতেছে 1 নাম্বারটা যেমনেই হোক, দুনিয়া উল্টায়া হইলো এই 1 নাম্বারটা এখন খাতায় সলভ করতে হবে। হ্যাঁ, যে যেখান থেকে দেখতেছো সিম্পলি ভিডিও পজ করে 1 নাম্বার যেমনে হোক সলিউশন না দেখা সলভ করতে হবে। সবাই ভিডিও পজ করে ফেলি। আচ্ছা, সো আই গেস হচ্ছে সবাই অঙ্ক আহ, ইয়া করার ট্রাই করছো। তো এটাই আমি জাস্ট, অঙ্ক হয়তো অলরেডি বুঝা ফেলছো। আমি জাস্ট যদি একটু এক্সপ্লেন করি 1 মিনিটে যে অঙ্কে কি হইলো। অঙ্কে ইবিআইটি দেয়া আছে তিনটা সিনারিওর, একটা নর্মাল সিনারিও দেয়া আছে, একটা রিসিশনের সিনারিও দেওয়া আছে, আর একটা এক্সপেনশন যদি হয় তাহলে ইবিআইটি কেমন হবে। অর্থাৎ আমি অ্যাজিউম করতেছি যে ভাই আমার ভবিষ্যতে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স কত হইতে পারে। নর্মালি আমি মনে করতেছি 19,000 হবে, কিন্তু দেশে যদি করোনা চলে আসে তাহলে 11,400 আসবে। আর দেশে যদি হঠাৎ এমন কোনো সিনারিও হয় যাতে আমার ডিমান্ড অনেক বাড়ে গেছে, এরকম এক্সপেনশন যদি হয়, তাহলে 23,750 হবে। সো এই নাম্বারে বলছে যে সে বেটা এখনো কোনো ইয়া করে নাই, মানে রিক্যাপিটালাইজড হয় নাই এই নাম্বারে। সো যেহেতু সে লোন নেয় নাই, সো কোনো ইন্টারেস্ট নাই। সো শুধু ইবিআইটি বা এটাই হচ্ছে নেট ইনকাম। আর ইপিএস কি? নেট ইনকামকে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। শেয়ার সংখ্যা দেওয়া আছে 5,000, প্রত্যেকটারে 5,000 দিয়ে ভাগ দিছে। দেওয়ার পর চেঞ্জ ইন ইপিএস কত সেটা জানতে চাইছে। সো চেঞ্জ ইন ইপিএস কিভাবে বের করে? এটা হচ্ছে নর্মাল, অর্থাৎ এটা বেস। সো 3.8 থেকে 2.28 এর পার্থক্য কত সেটা বের করতে হবে, পার্সেন্টেজটা বের করতে হবে। সো 3.8 থেকে 2.28 এর পার্থক্যটা বের করে সিম্পলি ওইটাকে হচ্ছে 3.8 যেটা বেস সেটা দিয়ে বাদ দিতে হবে, সেটা দিয়ে ভাগ দিতে হবে, সরি। তাহলে কি বললাম, 3.8 মাইনাস 2.28 ডিভাইডেড বাই 3.8 দিলে 40%। সেম ভাবে 4.75, তারপর হচ্ছে মাইনাস 3.8 ডিভাইডেড বাই 3.8 দিলে হচ্ছে 25% আর কি। এই, আচ্ছা, আর বি নাম্বারে বলছে যে যদি রিক্যাপিটালাইজড হয় তাহলে কি হবে। তো রিক্যাপিটালাইজড যদি হয়, রিক্যাপিটালাইজড হলে কি হবে প্রথমত, একটু পজ করি, হ্যাঁ, একটু নিজে বুঝে নিই। আচ্ছা, বি নাম্বার কোশ্চেনটা বলছে যে রিক্যাপিটালাইজ হয়ে গেছে। সো রিক্যাপিটালাইজ হওয়া মানে কি? রিক্যাপিটালাইজ হওয়া মানে হচ্ছে যে লিভারেজ নিয়ে নিচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে। কোশ্চেনে বলা ছিল যে এই ভদ্রলোক হচ্ছে 58,800 টাকা লিভারেজ নিতে চায়। তো এখন কথা হচ্ছে, কোশ্চেনে কিন্তু আমাদের ইপিএস বের করতে বলছে। ইপিএস বের করতে চাইলে আমাদের কি লাগে? ইপিএস বের করতে চাইলে আমাদের লাগে, আগে আমরা কনসেপ্টটা বুঝি, নেট প্রফিট লাগে, এবং ওইটাকে হচ্ছে যে ইয়ে দিয়ে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তো নেট প্রফিট বের করার জন্য আমরা কি করব? নেট প্রফিট বের করার জন্য আমাদের আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি তো কোশ্চেনে দেওয়াই আছে, ওখান থেকে জাস্ট ইন্টারেস্টের অ্যামাউন্টটা বাদ যাবে। আর ডিভাইডেড বাই শেয়ার সংখ্যা, শেয়ার সংখ্যা কত, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে এই ভদ্রলোকের তো শেয়ার ছিল কয়টা, ফার্স্টে কোয়েশ্চেনে আমাদের 5,000 শেয়ার দেয়া ছিল, কিন্তু সে এখন লোন নেওয়ার পর তার আসলে কয়টা শেয়ার অবশিষ্ট আছে সেটা কিন্তু কোয়েশ্চেনে ডিরেক্ট বলা নাই। সো এটা আমাদের বাই করে নিতে হবে। তো এটাই ফার্স্টে বের করছে। হ্যাঁ, সো শেয়ার সংখ্যা বের করার জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এই মুহূর্তে রিক্যাপিটালাইজের আগে আমার টোটাল 2,45,000 টাকা শেয়ার আছে। হ্যাঁ, এবং 5,000টি শেয়ার আছে, তাহলে প্রতিটা শেয়ার কত, 49 টাকা, ভাগ দিয়ে বের করলাম। আর আমি ডেট ইস্যু করতে চাই 58,800 টাকা। এর মানে এটারে যদি 49 দিয়ে ভাগ দিই, তাহলে এই 58,800 কতটি শেয়ারের সমান সেটা বের করা হয়, 1200টি শেয়ারের সমান। অর্থাৎ আমি 1200টি শেয়ারের সমান লিভারেজ নিচ্ছি, এর মানে 1200টি শেয়ার আমার কাছে এখন আর নাই, আমি ওটা ডেট বানায় ফেলছি। শেয়ার ফেরত দিয়ে আমি ওই 58,800 টাকার ডেট নিছি। তাইলে টোটাল 2,45,000-এর মধ্যে 58,800 টাকার ডেট আমি ছেড়ে দিচ্ছি। আমি সরি, 2,45,000 টাকার মধ্যে 58,800 ইকুইটি ছেড়ে দিয়ে ওইটা আমি ডেট দিয়ে কাভার করতেছি। এর মানে 58,800 সমপরিমাণ 1200টি শেয়ার কমে গেল। তো 1200টি শেয়ার যদি ব্রো কমে যায়, তাহলে শেয়ার হয়েছে 5,000টা, তাহলে 5,000 থেকে 1200 বাদ দিলে থাকে কত মনে মনে? 3,800। এটা ওরা দেখায় নাই, এখনো শো করে নাই, আমরা মনে মনে রাখলাম যে 3,800টি শেয়ার বর্তমানে আছে 12টি শেয়ার ছেড়ে দেওয়ার পর। আচ্ছা, তো 3,800টি শেয়ার যদি থাকে, তাহলে এবার আমরা কাজ করি, ইপিএস বাই করি। ইবিআইটি কোশ্চেনে দেওয়া ছিল, ইন্টারেস্ট আমরা বের করবো কিভাবে? ওরা লোন নিচ্ছে 58,800 টাকার, এবং 8% সম্ভবত ইন্টারেস্ট রেট, ইয়েস। সো 4,704 টাকা আমার ইন্টারেস্ট রেট। ইবিআইটি থেকে ইন্টারেস্ট রেট বাদ দিয়ে নেট ইনকাম
ওইটারে শেয়ার সংখ্যা দিয়ে ভাগ দিছে, 3068 দিয়ে ভাগ দিলে ইপিএস বের করছে, তারপর তুলনা করছে যে কতটুকু বাড়ছে বা কমছে। এই 1 নম্বর ম্যাচ শেষ।